সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নির্মল মণ্ডল, সহকারী শিক্ষক, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 1-এর 1 কিছু সমস্যার সমাধান করেছিলাম। এই অধ্যায়ের আরও কিছু অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। তাই শিক্ষার্থীবৃন্দ, তোমরা পৃষ্ঠা নম্বর 8-এর 5 নম্বর অঙ্কটি আমরা শুরু করব। পাঁচ নম্বর অঙ্কটি একটু বই দেখে ফলো করো। 4639 থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অর্থাৎ 4639 থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা গত ক্লাসে ভাগ পরীক্ষার সাহায্যে বর্গমূল নির্ণয় করেছিলাম। ঠিক আমরা এই 5 নম্বর অঙ্কটিও সেই ভাগ পরীক্ষার সাহায্যে বর্গমূল নির্ণয় করব, তাহলে আমাদের অঙ্কটির সমস্যার সমাধান হবে। তাহলে আমরা চলো শুরু করি। 4639 এর বর্গমূল। চার হাজার 639 এর বর্গমূল। আমরা বর্গমূল নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আমরা প্রথমে ডান পাশ থেকে জোড়া সংখ্যা নির্ণয় করব। ডানে একটি রেখা টানব। প্রথম জোড়ায় আছে 46, দ্বিতীয় জোড়া আছে 39। অর্থাৎ গত ক্লাসে আমি একটি নামটা লিখেছিলাম 1 গুণ 1, 2 গুণ 2 4, 3 গুণ 3 9, 4 গুণ 4 16, 5 গুণ 5 25, 6 গুণ 6 36, 7 গুণ 7 49, 8 গুণ 8 64, 9 গুণ 9 81, 10 গুণ 10 100। আমরা প্রথমে 46-এর মধ্যে আমরা এখান থেকে আমরা দেখব যে কতবার যায়। এখানে 7 বার দিলে 7 7 49, অর্থাৎ 7 দ্বারা 7 গুণ করলে 49 হয়। এখানে আছে 46, অর্থাৎ 7 দেওয়ার যদি নেই আমরা, তাহলে আমাদের সংখ্যাটি বেশি হয়ে যায়। আমরা নিব 6 বার। 6 6 36, অর্থাৎ আমরা বিয়োগ করবো 6 6 মিলে 0 পরে 3 আছে কত, 4 হবে 1। 3 এবং 9 কি টানব, 6 ডাবল 12। এখানে একটি সংখ্যা, এখানে একটি অঙ্ক বসাবো, সংখ্যানের অঙ্কটি যে অঙ্কটি বসাবো সেই অঙ্কটি যদি আমি 3 বসাই তাহলে 3 দ্বারাই গুণ করতে হবে, 4 বসালে 4 দ্বারাই গুণ করতে হবে, 5 বসালে 5 দ্বারাই গুণ করতে হবে। তাহলে আমরা 4 যদি বসাই তাহলে গুণ করে দেখি কত হয়। 16 6 থাকে 1,
4 দুগুণ 8, 1 9, 4 আছে, অর্থাৎ 4 বার দিলে বেশ অনেক কম হয়ে যায়। আমরা দিব যেহেতু 496, এখানে আছে 1039, ডাবল দিয়ে দেখি। 8 8 64, 4 হাত থেকে 6, 8 দুগুণ 16 আর 6 22, 2 হাত থেকে 2, অর্থাৎ 8 বার। এখানে যদি 8 লিখি তাহলে কত হয়? 1024। আমরা বিয়োগ করে 4 9 5, 2 3 হবে 1, 15। তাহলে আমরা ভাগ শেষ আছে 15। আমরা বুঝতে পারলাম 4046 সংখ্যাটি, 4639 সংখ্যাটি, 4639 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে, অর্থাৎ 4639 থেকে 15 বিয়োগ করলে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগফল বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 15। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাগ প্রয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করলাম, অর্থাৎ দেখলাম যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ সংখ্যাটির সাথে যদি আমরা 15 বিয়োগ করি তো বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা 5 নম্বর এর সমাধান করলাম। এখন আমরা 6 এর সমাধান শিখব। ছয়ের নাম্বারটা একটু বইয়ের দিকে লক্ষ্য করো। 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আবার বলছি আমি, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, আমরা 5 নম্বরটা অঙ্ক করছিলাম কোন সংখ্যা বিয়োগ করলে, আর এখানে আসছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা 5-এর ন্যায়ের মতোই আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। নাম্বার 6, 5605 এর বর্গমূল। জোড়া সংখ্যা নির্ণয় করলাম।
56, 6 6 36, 7 10 7 49, 8 8 64, অতএব 8 দিলে বেশি হয়ে যায়, যাবে কতবার? 7 বার। 7 দ্বারা 7 গুণ করলে 49। আমরা বিয়োগ করবো, 9 আছে কত হলে 16 হবে, 7 হলে হাতে থাকে 1 5 0 পরে আনলাম 0 5 কেটে, 7-এর ডাবল এখানে 14, যেহেতু 14 আছে 5-এর মতোই আমরা অঙ্কটি করব। 14 পাশে একটি সংখ্যা বসাবো, একটি অঙ্ক বসাবো। কত হয় যদি আমি এখানে, যেহেতু 705 আছে, আমি 3 বসাই, 3 দা 3 থেকে 9, 3 4 12, 2 3 আগে 3 4 29। যদি আমি 5 বসাই, 5 দিয়ে 3 দিয়ে 3 5 15, 5 হাতে থাকে 1 4 5 20 আর 21, হাতে থাকে 2 5 2 7, অর্থাৎ 5 দিলে বেশি হয়, 3 দিলে কম হয়, 5 দিলে বেশি হয়, তাহলে অবশ্যই 4 দ্বারা দেই। 4 দ্বারা 4 গুণ করে 4 4 16, 6 হাতে থাকে 1, 4 দ্বারা 4 গুণ 4 16 1 17 7 হাতে থাকে 1, 4 4 1 5 576, 6 15 হবে, 9 হলে হাতে থাকে 1, 7 8 8 10 2 হলে হাতে থাকে 1, 5 1 6 6 7 1 129। আমরা 5605 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে বলা হয়েছে 5605-এর সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে, অতএব 5605 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এর সাথে 5605 এর সাথে 5-এর সাথে কোনো একটি ক্ষুদ্র সংখ্যা, কোনো একটি ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে, যেহেতু আগে ছিল 74 সাথে কোনো একটি ক্ষুদ্র সংখ্যা যোগ করলে, অর্থাৎ 74 সাথে যদি আমরা 1 যোগ করলে করি তাহলে হবে 75। 75 বর্গ, অর্থাৎ 75 বর্গ, 75 বর্গ সমান 75 গুণ হলো 75।
75 গুণ 75 কত হয়? পঁচাত্তর গুণ হলো 75, 5 দা 5 থেকে 5 5 25, 2 5 দিয়ে 7 32 আর 2 37, 5 দিয়ে 5 7 35 5 7 2 7 7 49 50 51, 5 12 2 থেকে 1, সরি কোনটা ভুল হয়েছে, 5 7 35 5 হাত থেকে 3, 7 7 49 3 52, 5 5 7 5 12 2 হাত থেকে 1 3 5 থেকে 6, 5,625, 5,625। আমরা বলছি এখানে যোগফল নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে আমরা গুণ করে পেলাম 5,625 বিয়োগ হচ্ছে 5,605, 5,605, 5 5 মিলে 0.22, তাহলে পেলাম 20। এই ছিল আমাদের 6 সমাধান। আমরা 5 এবং 6 সমন্বয়ে একটি বাড়ি কাজ থাকবে তোমাদের, তোমরা খাতা কলম দিয়ে বাড়ি কাজটি লিখে নাও। 5 এবং 6 সমন্বয় অর্থাৎ 5 এবং 6 যেভাবে অঙ্কটি করা হয়েছে ঠিক সেভাবেই তোমরা একটি বাড়ি কাজ তুলে নাও। বাড়ির কাজ ছাপ্পান্ন হাজার 728 জন শূন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে
আর কতজন আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো, সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তোমরা সবাই লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের ক্লাস। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।